আমরা চাই বাংলাদেশে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ হলো শিশুরা। এই শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের কাছে আমিও একজন আইনজীবী হয়ে বলতে চাই যে প্রত্যেক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেটা সেটা হোক, শুধু মৃত্যুদণ্ডটা দিলেই হবে না, সেটা কার্যকর করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে এবার আপনাদের সামনে বিশেষ বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের সুযোগ্য সন্তান এবং ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির মহিলা দলের নেত্রী সৈয়দা ফারজানা ফয়সাল লিজা। উনি ওনার বক্তব্যে অবহেলিত উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডকে, বিশেষ করে নারী সমাজকে জাগ্রত করার জন্য উনি একটি জোরালো বক্তব্য রেখেছেন। আমরা আপনাদেরকে সবাইকে ধৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি। চলুন আমরা ওনার বক্তব্যটি দেখে নিই। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আজ হালিশহর টিভি চ্যানেলের বিশিষ্টজনের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে এসেছি। আমি সর্বপ্রথমে হালিশহর টিভি চ্যানেলকে কৃতজ্ঞতা জানাই। ওনারা আজকে আমাকে এখানে ডেকেছেন, ওনাদের কারণে আমি হালিশহরের মেয়ে আপনাদের কাছে আমি কিছু কথা বলতে পারছি, আমার কিছু অভিমত ব্যক্ত করতে পারছি। আমার প্রিয় হালিশহরবাসী, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আমি আপনাদেরই মেয়ে, কারো বোন, কারো সন্তান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের হালিশহরেই বেড়ে উঠেছি, হালিশহর মোল্লাপাড়া হাফেজ মনিরুল হকেরই নাতনি আমি। আমার বাবার নাম সৈয়দ বদিউজ্জামান। আমার এখানেই জন্ম, ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। আমি ২০০৯ সালে পিএইচ আমিন একাডেমি থেকে এসএসসি পাশ করি। আমি ২০১২ সালে কাহার্স অর্থনীতি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। এরপরে আমার ব্যাকগ্রাউন্ড হলো, আমি নাসিরাবাদ মহিলা কলেজ থেকে সাইকোলজি নিয়ে অনার্স কমপ্লিট করেছি ২০১৬ সালে। এরপর আমার থার্ড লাইফ যেখান থেকে শুরু হয় চট্টগ্রাম কলেজে, ওখান থেকে আমি সাইকোলজি নিয়ে মাস্টার্স করি। মাস্টার্স কমপ্লিট করার পর আমি চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি কমপ্লিট করেছি। এখন আমি চট্টগ্রাম জজ কোর্টে একজন আইনজীবী হিসাবে আছি। আমার নেক্সট টার্গেট, আমি এলএলএম আমার রানিং আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার এলাকার জন্য কিছু করতে চাই। আমি ২০০৯ থেকে যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী হিসাবে আছি ২৬ নম্বর ওয়ার্ডে। হয়তোবা কারোর সাথে দেখা হয়েছে বা হয়নি। মাঝখানে তো আপনারা জানেনই ১৭ বছর আমাদের দল ছিল না, হয়তোবা আমরা মাঠে ছিলাম না বা ছিলাম এভাবেই, নিজের সংসার, স্টাডি লাইফ সবকিছু নিয়ে একটু বিজি ছিলাম। এখন আমরা আবার রাজনীতিতে এসেছি, আমাদের জাতীয়তাবাদ মহিলা দলও এসেছে। সেক্ষেত্রে আমি আপনাদের এলাকার মেয়ে হিসাবে আমি চাচ্ছি আমাদের এলাকার সুবিধা বঞ্চিত যারা আছেন, বয়স্করা যারা আছেন, যারা বিধবা আছেন এবং যারা স্বামী পরিত্যক্ত আমার বোনেরা আছেন, সবার জন্য আমি কিছু করে যেতে চাই। আমি মন্ত্রী মহোদয়ের কাছে, আমাদের এমপি পর্যায়ে যারা আছেন সবার কাছে আমার এলাকার সমস্যাগুলো তুলে ধরতে চাই। আমি আপনাদের জনপ্রতিনিধি হতে চাই, আপনাদের মেয়ে হিসাবে আপনাদের কাছে থেকে আপনাদের সমস্যাগুলো আমি শুনতে চাই। যথাযথ আমি চেষ্টা করব উপর মহলে এই সমস্যাগুলো আমি তুলে ধরার জন্য। সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আমার কোনো নির্বাচনের পরিকল্পনা নেই। আপনারা যদি আমাকে চান আমাদের এলাকার জনপ্রতিনিধি হিসাবে, যে না আমাদের মেয়ে আমাদের সেবা করতে পারবে, আমাদের জন্য কিছু একটা করতে পারবে, তাহলে সেদিন আমি অবশ্যই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার আগামী যে সিদ্ধান্ত সেটা নেওয়ার আমি চেষ্টা করব। নারীদের জন্য আমি কিছু করতে চাই, নারীদেরকে আমি সামনে এগিয়ে আনতে চাই। আমি জানি আমাদের এলাকার অনেক নারীরা ভয়ে বা লোক লজ্জার ভয়ে সামনে আসতে চায় না, রাজনীতিতে আসতে চায় না, কাজ অনেক কিছুই তারা করতে পারছে না। আমি সবাইকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আসন্ন কাউন্সিলর নির্বাচনে আমার এলাকার অনেক ভাইয়েরা কাউন্সিলর পদপ্রার্থী, আমি সবার জন্য দোয়া করি, শুভকামনা রইল। আমার ভাই, আমারই ভাই মোল্লাপাড়ার আনোয়ার হোসেন ভাইও কাউন্সিলর নির্বাচন করছেন, ওনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। প্রত্যেকটা যারা যারা আমার ভাইয়েরা কাউন্সিলর নির্বাচন করছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেই এই আসনে জয়ী হন, কাউন্সিলর হন, আপনারা আমাদের এলাকাবাসীর সেবা করবেন, আমাদের এলাকার বাসীর খুব কাছে যাবেন, এলাকার সমস্যাগুলো তুলে ধরবেন। মাদক না, কেমনে আমরা মাদক না করব আপনারাই বলেন। মাদকাসক্ত কেন হচ্ছে? পেটে ভাত না থাকলে মানুষ যখন অভাবে থাকবে সে তো মাদক নেবেই, সে বিপদে যাবেই। আমাদের জনগণের খুব কাছে গিয়ে ওরা খেতে পাচ্ছে কিনা, ওদের অবস্থাটা কি সেটা জানতে হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা ঘরে ঘরে গিয়ে আমাদের খোঁজখবর নিতে হবে। কিছুই করার নাই, সমাজ বাঁচাতে হলে, এলাকা বাঁচাতে হলে আমাদের এই ছাড়া বিকল্প কোনো উপায় আমি দেখছি না। আমি চাই আমাদের সম্মানিত ভাইদের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করি।
প্রত্যেক ঘরে ঘরে গিয়ে অন্তত তাদের কার কি সমস্যা জেনে যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, আমার মনে হয় আমাদের এলাকা থেকে মাদক নিরোধন করা আমাদের জন্য খুব বেশি সহজ হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের হালি শহরের নাম অনেক উঁচুতে নিয়ে যেতে পারি, সবাই যাতে চিনে হালি শহরবাসীকে, আমি যাতে আমাদের হালি শহরের নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, দোয়া করবেন। আমরা চাই বাংলাদেশে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ হলো শিশুরা। এই শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের কাছে, আমিও একজন আইনজীবী হয়ে বলতে চাই যে প্রত্যেক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যেটা সেটা হোক। শুধু মৃত্যুদণ্ডটা দিলেই হবে না, সেটা কার্যকর করতে হবে। যখন দেখা যাবে একটা, দুইটা, তিনটা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, তাহলে অবশ্যই মানুষ এই ধর্ষণ করার আগেই একবার চিন্তা করবে যে না, এই কাজটা করলে আমার মৃত্যুদণ্ড হবে। শরীয় আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমি মনে করি। আমাদের দেশে এ পর্যন্ত কোনো ধর্ষকের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি বলেই তো ধর্ষণটা দিনে দিনে বাড়ছে। দেয়া হয়নি বলেই তো বাড়ছে। এখন আমরাও তো আতঙ্কে আছি, আমাদের সন্তান আছে, আমাদের ভবিষ্যৎ কি হবে? আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, জনাব তারেক রহমান সাহেব, আপনাকে প্রধানমন্ত্রী, এমপি উনাকে আমি বলতে চাই যে কি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি খুবই দ্রুতভাবে মৃত্যুদণ্ড করা হোক, এবং এই মৃত্যুদণ্ড ৯০ দিনের মধ্যে যাতে কার্যকর করে জনসম্মুখে সবাইকে জানানো হয়, এটাই আমার চাওয়া। আপনাদেরও অনেক ধন্যবাদ। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি হালিশহর টিভি চ্যানেলকে। আপনাদের শুভকামনা চাই, আপনাদের পথ চলা আরো এগিয়ে যেতে চাই। আমি আমার এলাকাবাসীকে বলবো সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা আমাদের হালিশহরকে সব জায়গায় পরিচিতি দিতে পারবো। হালিশহর টিভি চ্যানেল অনেক বড় হোক, ভালো প্রতিষ্ঠান হোক, আমি সেটাই চাই। আমরা আছি আপনাদের সাথে, এবং যারা উপরের মহলে আছেন আমি আপনাদেরও অনুরোধ করব হালিশহর টিভি চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আর আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।